তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়েও দিতে পারবে। কিন্তু তুমি নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে তুমি কি নিজেই হেরে গেলে না? তেমনি আজকে আপনাদেরকে একটি হার জিতের গল্প শোনাবো। আমাদের যে গল্পের শুরুটা ভাবির প্রাণকেন্দ্রে অবস্থিত ডিমার্ট সুপার শপ বা শপিং মলকে নিয়ে। যে সুপার শপ থেকে আমরা একটি বানানা চিপস বা কলার চিপস ক্রয় করি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমরা আছি গুজরাটের যে ভাপির ডিমার্টের সামনে। এই যে ডিমার্ট, এই যে সামনে ডিমার্ট, এটা আসলে গুজরাটি ভাষা দিয়ে লেখা আছে ডিমার্টটা। এই ডিমার্টে আমরা এই কলার চিপসটা কিনেছি। এখানে আমাদের সঙ্গে এই চিপসটা কেনার পিছনে বিশাল একটা প্রতারণা হয়েছে, যেটা আসলেই আমি কখনো কল্পনা করিনি যে এরকম প্রতারণা করা উচিত একজন বিদেশির সঙ্গে। এটা হয়তোবা আমার ভুল বা তাদের ভুল, সেটা পরে তারা বুঝতে পারছে যে এটা ভুলটা আসলে কার। বিষয়টা হলো, এই চিপসের গায়ে দামটা লেখা আছে, এই যে দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে 159 রুপি। এই ফোকাসটা আসছে না, এখানে 159 রুপি লেখা আছে ট্যাক্স ছাড়া, এবং ট্যাক্স হচ্ছে এটা 53 রুপি। সেটা আমরা ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে, এটিএম কার্ড দিয়ে এখান থেকে কিনলাম, যেটা বাংলাদেশি প্রায় 182 টাকা কাটছে আমাদের অ্যাকাউন্ট থেকে, মাত্র এই 159 রুপির একটা জিনিস। তো এরপরে এর পিছনেও কারণ আছে। এটাতে আমরা যখন পারচেস করি বা এটা যখন আমরা তাদের রেক থেকে নেই, এটা হচ্ছে ডিমার্ট একটা শপিং মল, আমি ডিমার্টের একটা ভিডিও আপনাদেরকে দেবো। তো সেই রেকের মধ্যে লেখা ছিল 35 রুপি এটার দাম। 35 রুপির একটা লিফলেট বোর্ড দিয়ে এটা ঝোলানো ছিল, যেটা ছিল আমাদের পক্ষে আর কি সবচেয়ে বড় একটা বোকামি। তো ওনারা হয়তো বা এটা লিখে দিতে পারতো যে আমরা 35 রুপি দাম মনে করে কিন্তু আসলে এটা কিনছি, কিন্তু কেনার পরে দেখতেছি যে না, এটার দাম আসলেই 125 রুপি। ওনারা হয়তো বা এটা লিখে দিতে পারতো যে এটার 35 রুপি অফ, মানে ডিসকাউন্ট চলতেছে। বাট আমরা 35 রুপি ওখানে শুধু প্রাইস দেখে আমরা এটা কিনছি। তো কিনে তো ভাই বোকা হয়ে গেছি। তো যাই হোক, যারা আর কি কিনবেন কিছু, অবশ্যই একটু সাবধানে কিনবেন, তাহলে হয়তো বা প্রতারণা হওয়ার সম্ভাবনা কম থেকে যায়। আমরা প্রতারিত হয়েছি, যা কিছুই কেনেন না কেন একটু দেখে শুনে কিনবেন। গতকালকে আমরা শেষ মুহূর্তে একদম সূর্যাস্ত বা সন্ধ্যার পর আমরা হোটেলে ফিরছি দাম্মান থেকে, বা দাম্মান যে বিচ আছে দাম্মান বিচ থেকে। তো এখানে আমি কিছু কথা বলে রাখি, যেমন দাম্মান বিচটা এখনও তেমনটা পপুলার হয়নি, এবং এই দাম্মানটাকে পপুলার বা উন্নত করার জন্যে যে এর যে কনস্ট্রাকশন কাজগুলো সম্পূর্ণ পুরোদমে চলছে, এবং রাস্তাগুলো দেখিয়েছি কীরকম ঝকঝকে করা হচ্ছে, এবং ওখানে একটা পার্ক তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের নির্মাণযজ্ঞ চলতেছে আর কি পুরো দস্তরে যে দাম্মান বিচে। এবং এই দাম্মান পুলিশ আর কি এটা সর্বদাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এই দাম্মানে যারা পরবর্তীতে ঘুরতে আসবেন একটু ভেবে আসার চেষ্টা করবেন, কারণ এখানে লোকাল কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না। আপনাকে সর্বদা ভাড়াই গাড়ি নিতে হবে বা রেন্টে। এখানে রেন্টে কোনো কার পাবেন না, ট্যাক্সি পাওয়া যায় শুধুমাত্র। এবং যে ট্যাক্সিগুলো পাবেন এগুলো মানে অত্যাধিক দাম, চোরের মতো দাম। আমরা যাওয়ার সময় গেছিলাম 400 রুপি দিয়ে ভাপি রেল স্টেশন থেকে দাম্মামের যে বিচ আছে, দাম্মাম বিচটা, আমরা সেই দাম্মান বিচ পর্যন্ত গেছিলাম মাত্র 400 রুপি দিয়ে। আসার সময় সেই বিচ থেকে দাম্মান বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের থেকে নিয়েছে 200 রুপি, তাও আবার ট্যাক্সিতে। সেই দাম্মান বাস স্ট্যান্ড থেকে আবার ওয়াপি রেল স্টেশন পর্যন্ত আমাদের থেকে নিয়েছে 300 রুপি, 300-350 রুপি। পরবর্তীতে যারা আসবেন অবশ্যই একটু ভেবে আসার চেষ্টা করবেন। আর থাকার জন্য আপনারা যে দাম্মান বিচ বা বিচের পাশে মেলা অনেক হোটেল আছে, আপনারা সেখানে থাকতে পারেন। আর এখানে হোটেল ভাড়াগুলো না একটু এক্সপেন্সিভ, যে আমরা বেশ কয়েকটা হোটেলের কথা বলেছি, ম্যাক্সিমাম হোটেলগুলোর ভাড়া, সর্বনিম্ন ভাড়া 4000 রুপি এক রাতের জন্য, আর সর্বোচ্চ 5000, 10,000, 15,000 রুপি পর্যন্ত আছে। তো এখানে বিষয় একটা আছে, যেমনটা এই ভাপিটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর দাম্মান একটা আলাদা একটা জেলা, আর ওয়াপিটা এটা আর একটা জেলা। তো দুই জেলার মধ্যে যেহেতু, তাই দুই জেলার যে বর্ডার সংযোগস্থল আছে সেখানে কিন্তু প্রচুর কড়াভাবে গাড়ি চেকিং হয়, বা পুলিশ গাড়ি চেক করে। আমাদের গাড়িটা প্রায় 2বার চেক করছিল। আমরা যখন দাম্মান বর্ডার ক্রস করে আসছিলাম ওয়াপিতে, তখন একবার চেক হয়, এবং আমরা ওয়াপি থেকে যখন আবার
যে বর্ডার ক্রস করে আবার যখন আমরা ওয়াপিতে প্রবেশ করব, ঠিক সেই মুহূর্তে আমাদের গাড়িটা আরও একবার কড়াভাবে চেক হয়। এখানে চেক করার মূলত একটাই কারণ যে গাড়িতে কোনো মাদক দ্রব্য যাচ্ছে কিনা বা কোনো অ্যালকোহল, কোনো বিয়ার এগুলো আর কি যাচ্ছে কিনা, মূলত এজন্যই আর কি গাড়িগুলো চেক হয়। তাই যারা আগামীতে আসবেন অবশ্যই একটু অ্যালকোহলের এই দিকটা খেয়াল রাখবেন। আর থাকা খাওয়ার জন্য বললাম তো, থাকার জন্য হোটেল সেখানেই পাবেন, খাবারের দোকানও সেখানে অ্যাভেলেবেল আছে। আর কেনাকাটা করলে আপনারা সেখানেও করতে পারেন, আর ওয়াপিতেও কিনতে পারেন। ওয়াপিতে আমরা কেনাকাটা করছি একদিন, তো সেই ভিডিওটা আর কি করা হয়নি। তো আমি আরেকদিন আপনাদের জন্য ওয়াপিতে সস্তায় কোথায় কাপড় কিনতে পাবেন, সেটার নাম হচ্ছে গুঞ্জান নামে যে বাজার আছে একটা, গুঞ্জান, সেই গুঞ্জনে আমরা কেনাকাটা করছিলাম একদম সস্তায়। তো সেই সস্তা মার্কেটের ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।